ওই গোপ্রো ক্যামেরা দিয়ে রাত্রের ভিডিও। আজকে মাগরিবের পর অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি এত বেশি ছিল, বৃষ্টির পরিমাণ না যা নাকি বলার বাইরে। আর সারাদিন আকাশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয় নাই। মাগরিবের নামাজের পর যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বলার বাইরে বৃষ্টি হয়েছে। বাসা থেকে বেরোবো প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম পার্কিং। এখন বৃষ্টি নাই, বেরিয়ে গেলাম বাসা থেকে। ইনশাল্লাহ যাবো একটু হাঁটাজারি। এখন প্রায় রাতের বাজে 8:30টার মতো। হাঁটাজারি যাওয়ার একটা কারণ, সেখানে একটা দাওয়াত আছে। দাওয়াতটা খাওয়ার জন্য যাবো। বৃষ্টি পড়তে খুব জোরে জোরে। এখন তো আর ব্লগটা করার মধ্যে ক্যামেরাটা ঠিক আছে। সবাই ভালো থাকবেন। তো অবশ্যই যে আমি যেটা বলার জন্য আপনাদেরকে এতক্ষণ ইয়ে করে রাখছিলাম, সেটা হচ্ছে যে আমি আমার পেজে একটা ব্লগ নিয়েছিলাম যে আমার চাচাতো ভাইয়ের বিয়ে করবে, মেয়ে দেখার জন্য আমি গিয়েছিলাম মিনেশ্বরায়। তো ওই বিয়েটা ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষরা দুজনেই দেখে ওরা রাজি হয়েছে। আর ইনশাল্লাহ বিয়েটা আল্লাহ রসুলের নাম নিয়ে ঠিক হয়েছে। এখন কালকে বিয়ে তারিখ পড়ছে, সেজন্যই আমি এই হাটাজারি যাচ্ছি। আর আমার চাচাতো ভাইয়ের বাসা হচ্ছে হাটাজারি। তো হাটাজারি থেকে আমরা আবার কি করব, কালকে ওখানে গিয়ে মেয়েদের ওখানে যাব। ওইখান থেকে বিয়েটা সম্পূর্ণ হয়ে ইনশাল্লাহ আমরা আবার ব্যাক করবো। তো আজকে এই জন্যই আমি যাচ্ছি। আর আমার ফ্যামিলি যারা আছে ওরা তো আগে চলে গেছে। আমার একটা আজকে বৃহস্পতিবার, আমাদের একটা কিছু হিসাব কিতাব থাকে বৃহস্পতিবার দিন, তাই আমার ওদের সাথে যাওয়া হয়নি। সেই জন্য এখন আমি বের হয়ে গেছে, এই জন্য আমি এখন একলাই যাচ্ছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর চট্টগ্রামের সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন টিটি করে। বৃষ্টির জন্য বাসা থেকে বেরোতে পারি না প্রায় আধা ঘন্টা। যখন বৃষ্টি শেষ হয়েছে তখন বেরিয়েছিলাম। এখন বের হওয়ার পরে বৃষ্টি আবার পেয়েছে। ইনশাল্লাহ এটি বৃষ্টি আমি তাহলে আবার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। ব্লগটা আপনি ইয়ে করতে থাকুন। বৃষ্টি একটু কমছে মোটামুটি, তাই ব্লগটা আবার কন্টিনিউ করতেছি। এটা হচ্ছে যে বাইজিৎ মাজার। যারা চট্টগ্রাম বাইজিৎ মাজার চিনেন না, অবশ্যই এটা হচ্ছে বাইজিৎ মাজার, চট্টগ্রাম মাঝে মুক্তান যেটা বলা হয়। মাঝে মুক্তান মাজার হয়েছে এটা। অবশ্যই যারা আছেন আসবেন এখানে। মাজারটা অনেক সুন্দর, দেখে যাবেন। এখন আমি আছি বাইজিৎ, বাইজিৎ থেকেই আছি। কিন্তু বাইজিৎ আপনি মার্কেট সোনালী বাসের আমি যাচ্ছি এখন অফিস থেকেই আমার হাটাদান যেতে হবে, হাটের আবার চলে আসছি অক্সিজেনের কাছাকাছি। এতটা কাছাকাছি আমার অক্সিজেন দেখি। বৃষ্টি এই কতক্ষণ হচ্ছে, আবার কতক্ষণ পরে বন্ধ হয়ে যাচ্ছে, কতক্ষণ হচ্ছে আবার কতক্ষণ পরে বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির এই তো খেলা। এই বৃষ্টিটা না অনেক ভালো লাগে। লুকোচুরি খেলা, মানে আমরা যখন ছোটবেলা থাকতে লুক খেলা খেলতাম না, অন্ধকারে যে লুকাইতাম সবাই মিলে, একজনে খুঁজতো এই দশায় বৃষ্টি। বৃষ্টি আমাদের সাথে এখন লুকোচুরি খেলা খেলতেছে। এই আসতেছে, এই যাচ্ছে, এই আসছে, এই যাচ্ছে। যাই হোক, হয়ে যাচ্ছে অনেক ভালোই আছি। ছোট জোয়ান এখন তোরে
এত বেশি হচ্ছে না যে এত পরিমাণ ক্যামেরা অফ করতে হবে। যদি যতক্ষণ কন্টিনিউ করতে পারে ততক্ষণ পরিমাণ যায় ভাই। দাঁড়াও ওই দেখ পিয়ালা কি করছে। আরে ভাই পাগল লাগি ভাই, পানি গাড়ি একটা জুম করে সামনে দিয়ে দিচ্ছেন। কি একটা পরিস্থিতি, এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আরে ভাই মানুষের গাড়ি চলে আনলে ভালো জানে, দোষকে নাই দেখতে করে গাড়িটা সামনে দিয়ে ঘুরে দিচ্ছে। ভাই নিজের আপনার ভুল করে আরেকজনকে অ্যাক্সিডেন্ট কেন করাবে? এত তাড়াহুড়োর কারণে তো মানুষ অ্যাক্সিডেন্ট হয়। আপনার কারণে আরেকজন অ্যাক্সিডেন্ট হবে তখন গাড়ি যদি চলে যাওয়ার জন্য, আকাশ দিয়ে যাওয়ার জন্য। রিল্যাক্সে চালান, রিল্যাক্সে চালান। ওই যে তখন ওই ভাইয়াটা কি করছে, গাড়িটা ডাইন সাইড থেকে আমাকে ওভারটেক করে তারপর উনি কি করছে, ধুম করে সামনে থেকে গাড়িটা ঘুরে ফেলছে। আমি কি যে একটা অবস্থা। পরবর্তী বলো আমি তো দেখি ফেলাতে আমি গাড়িটা ব্রেক করাতে ইনশাল্লাহ আল্লাহ নাহলে কোনো দুর্ঘটনা ঘটে না। পরে তখন আমি ক্যামেরাটা অফ করলাম কিছু কারণে। তো ভাইয়াটা একটু সামনে দিয়ে ভাইয়াটাকে বললাম যে ভাইয়া এইভাবে, তো ভাইয়া সরি আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে লুকিং গ্লাসে একটা খেয়াল করি নাই, আর আমি ঘুরে গেছি ওখানে ডান চারটে আমি কেটে যাবো গা। তো ভাইয়া সরি ভুলটা আমার ঠিক, তাহলে আর কি করার। তো ভাই একটু সেফ ড্রাইভ করিয়ে, একটু সেফ ড্রাইভ। তো যে আচ্ছা ঠিক আছে, এর মধ্যে বৃষ্টি অনেক দূর আছে, আমার ক্যামেরাটা অফ ছিল, বৃষ্টি অনেক দূর আসছে, আসার পরে তো আমি কি করছি, কোনো মতো একটা জায়গায় দাঁড়ানোর জন্য আমি গাড়িটাকে ঘুরে সামনে আসছি, একদম দূরে এসে আমার গাড়ির উপরে বললো, কি রে ভাই কি একটা পরিস্থিতি। তো আগে আমার গাড়ির উপর আশ্রা পড়ছে, পর আমার গাড়ির সামনে গ্লাস গুলো ব্যয় করে বলছে দুটো ঘটনা আমার সাথে ঘটে গেল। তো দেখেন রাস্তার মধ্যে কি একটা পরিস্থিতি, রাস্তার মধ্যে যদি আপনি চোখ কান সজাগ করে যদি গাড়ি না চালান, আপনার ভুলে কখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, আরেকজনের ভুলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। অবশ্যই রাস্তার মধ্যে গাড়ি চালালে খুবই সাবধানে গাড়ি চালাতে হবে, মোটরসাইকেল বা যে কোনো জিনিস চোখ কান খোলা রেখে চালাতে হবে। আমার কাছে দুটো ঘটনা ঘটে গেছে, একটা ঘটনা হয়তো ক্যামেরা রেকর্ড হয়েছে, আরেকটা ঘটনা রেকর্ড হয়নি, কারণ বৃষ্টির কারণে আমি ক্যামেরাটা অফ করে রাখছিলাম সেই জন্য। ঠিক আছে ইনশাল্লাহ আমি ঢুকে গেছি এখন হাটাজারির লাইনে। কিন্তু আপনার ব্লগটা ইয়ে করতে থাকেন। আর এখানে দেখুন না গাড়িগুলো কি অবস্থা লাগে দিকে, মোটর সাইকেল আমি ভাবতে না আকাশ দিয়ে উড়ে যাবে। দেখেন মোটর সাইকেলের অভাব নাই, সবাই বৃষ্টির কারণে এখানে এক জায়গায় দাঁড়াইছে। দেখা যাচ্ছে যে বৃষ্টিতে কমছে, সবাই আবার একসাথে রওনা দিচ্ছে। মধ্যে আসলে অনেক একটা কষ্টকর ছাত্র হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তাকে ঠিকভাবে কোনো কিছু করতে পারবেন না। মোটামুটি অনেক ব্যস্ত রাস্তা, ব্যস্ত রাস্তার মধ্যে গাড়ি চালানোটা অনেক কষ্ট। এই যে আমার পিছনে যে একটা এক্সিট আছে, ওই গাড়িটা বারবার আমার সামনে আসতে দেখে ও ক্যামেরা দেখে এরকম করতেছে, আমার সামনে আসবে, আবার আমার পিছনে যাবে, এই যে দিয়ে আবার আমার সামনে আসবে। আমি একটা পরিস্থিতি কি রে ভাই, চালাও না সুন্দর করে চালাও, তোমার যদি যাইতে মন থাকে তুমি চলে যাও, আর যাইতে মন না চাইলে তুমি পিছনে থাকো, সামনে আসি এরকম করাটা তো দেখছি। আমার নাম আছে মনে হয় না। মাইক বান্ডার, মাইক বান্ডার, মাইক বান্ডার, মাইক বান্ডার কি উড়ুস চলতেছে, মাইক বান্ডার উড়ুস চলতেছে, উড়ুস উড়ুস।
বুঝছেন তো না? ওরা মাইজবান্ডার যাচ্ছে, অনেক আনন্দ দেখতেছেন। মানে সবাই ছোট ছোট ছেলেরা, তারপর তাই আমাদের মতো ইয়াং বয়সী ছেলেরাও মানে অনেক আনন্দ করে মাইজবান্ডার যাচ্ছে। দেখ, আসলে যারা চট্টগ্রাম শহরে থাকে অবশ্যই তারা অনেক মাজার ভক্ত মানুষ, কিন্তু কোনো মাজারই খারাপ না, জানেন। আমরা হয়তো বা যারা আছি, আমরা মানুষটাই খারাপ কেন? কোনো অলি কোনোদিন বলে না যে তুমি আমার মাজারে আসো, বা আমার মাজারে তুমি এসে সেজদা দাও, তুমি আমার মাজারে এসে নামাজ কালাম পড়িও না, কোনো অলি বলে না, ঠিক না? তো আমরা, আমি নিজে মাইজ ভান্ডারে গেছি, ইনশাল্লাহ আমি মাইজ ভান্ডারের সম্পর্কে অনেক কিছুই জানি। হয়তো আমার, যে সাধারণ মানুষের মতো আমার একটা ভুল ধারণা ছিল মাইজ ভান্ডারের প্রতি, কিন্তু আমি যাওয়ার পরে আমার ভুল ধারণাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তো অনেকজনে বলে মাইজ ভান্ডার গেলে গাঁজা খাই, সিগারেট খাই, বিড়ি খাই, এই খাই, সে খাই, ঠিক আছে ভাই, আমি গেছি, আমি নিজেও জানি। তারপর আমি ইনশাল্লাহ মাইক ঘন্টা নিয়ে একটা ব্লগ করবো, অবশ্যই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনো অলি খারাপ না, খারাপ আমরাই। কারণ আমরা অলির দরবারে যাই, আকাম পিকাম করি, তো অলি চুজ করে ভাই, কোনো অলি খারাপ না ইনশাল্লাহ, সব অলি ভালো, আমরা মানুষই খারাপ। তো অবশ্যই আমি একটা ব্লগ করবো মাইক ঘন্টাকে নিয়ে, তারপর হয়তো বা ব্লগটা দেখার পর অনেক কিছু শিখা অন্যরকম হয়ে যাবে, যে মাইক ঘন্টার প্রতি যাদের একটা ভুল ধারণা আছে, তো ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে পর্তুগিজ পার্ক, এটা হচ্ছে পর্তুগিজ পার্ক, হাতে এটা হচ্ছে পর্তুগিজ পার্ক। এখান দিয়ে আপনার ভাটিয়ালি দিয়ে এখানে আসা যায়, ওই যে ক্যাটের রাস্তাটা দিয়ে, ভাটিয়ালি থেকে ডাইরেক্ট সরাসরি আপনি ওই রাস্তা দিয়ে এখানে চলে আসতে পারবেন। এটা পর্তুগিজ পার্ক বলা হয়। তো যাই হোক, বিষয়টা ইয়েতে এখন আমার সতর্ক কিছু করতে বিশালা রাস্তাটা খাওয়ার পরে, চাটা খাওয়ার পরে বেরিয়ে যেতে হবে। আসলে হাঁটা যাবে মাত্র এখন, মাথা মোটা ভাই, এখন আর ঠান্ডা রাখা যাবে না, কেননা ঠান্ডা রাখি চালাইতে চালাইতে এতক্ষণ আমার এই পরিস্থিতি, মানে এত সময় লেগে গেছে। ঠান্ডা রাখছি যে মাথা উঠে নি, আর ঠান্ডা রাখবো না, পিছনে আমি একটা ব্যাগ নিচ্ছি, ব্যাগটা মাঝখানে পড়ে গেছিল রাস্তার মাঝখানে, এই জন্য গাড়ি টানতে পারতেছি না, নাহলে তো এতক্ষণ উড়ে দূরে টানতাম গাড়ি। কারণ বৃষ্টি উঠছে আর কতক্ষণ ভালো লাগে, ভালো লাগে না, ওই প্রত্যেকটা মোড়ে মরে যান, প্রত্যেকটা মোড়ে মরে যান, এই একটা পরিস্থিতি। না, ঠিক কইতাম এখন, মানে ওরে আমি আপার ডিপার দিছি যে আমি ঢুকে যাবো, তো তারপরও কি করছে, গাড়িটা দেখছেন দাঁড়িয়ে আছে, আবার আমার দিকে তাকায় দিচ্ছে। ইয়ে দেখছে ভাই, এরা তো দেখতেছি আওয়ামী লীগের চেয়েও খারাপ। স্টারিং একটা ধরতে পারলে হয়েছে রে ভাই, সে নিজেকে নিজে অনেক নেতা মনে করে। ভাই সবাইকে যাওয়ার সুযোগ করে দেন, কারণ আপনাদের 4 চাকার গাড়ি ভাই, আমাদের 2 চাকার গাড়ি, এটি সেটি করে দেন। এরকম করে তাকাইন না ভাইয়া, এরকম করে তাকাইলে ভয় লাগে। এই মাদ্রাসা গান পাশের এটা, এটা হচ্ছে হাটাজারি মাদ্রাসা, এগুলো হচ্ছে হাটাজারি মাদ্রাসার লাইব্রেরি। এই বৃষ্টিটা আবার শুরু হয়ে যাচ্ছে, খুব শুরু করে বৃষ্টি করতেছে। আরে মা, কি করতাম, আমার মা ভালো চলা চেতনা চলে দিচ্ছে। ও, আর একটা ব্যাপার তো মাই যাই দুই বানানো লাগে। থেকে তো আর ভালো লাগতেছে না।
চল আমি ঢুকে যাবো। এই মুরব্বীরা সরেন, এই আমি ঢুকে গেছি। ওখান দিয়ে আমাদের বাসা ভিতরে। অনেক অটো দেখেছি, গ্রাম সাইডে অটো চললে ঠিক আছে, অটো টাউনের জন্য আসলে রিস্ক। কেননা ওরা রাত যায় গাড়ি চালায় অটোরা, টাউনের মধ্যে ওরা ভাই টাইম ফাম চায় না, লাগানো যায় আরো মানুষ অ্যাক্সিডেন্ট হয়, আরো ভেজাল। দরকার নাই ভাইয়া, তোমরা তোমরা টাউনে কোনো দরকার নাই, তোমরা গ্রামে চালাও। কারণ গ্রামে আপনারা ভালো আছেন, টাউনে গেলে আপনাদের সমস্যা। আপনাদেরও টাউন শহরে যাওয়ার দরকার নাই, প্রশাসনেরও ঘুষ দেওয়ার দরকার নাই, প্রশাসনও বদনামের ভাগিদার হওয়ার দরকার নাই। আপনারাও শান্তিতে থাকেন, দেশের জনগণও শান্তিতে থাকুক, প্রশাসনও শান্তিতে থাকুক। কি দরকার আছে ভাই আপনারা শুধু শুধু টাউনে ওঠার? কোনো দরকার আছে? আমি তো মনে করি যে কোনো দরকার নেই আপনার টাউনে ওঠানোর জন্য। আপনারা গ্রামে থাকেন না, গ্রামে তো অনেক ভাড়া, টাউনে কি জন্য যাওয়া লাগতেছে ভাই? তো বিশেষ করে ভাই অটো যারা চালান তাদের প্রতি আমার একটাই কথা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা টাউনে যাওয়ার দরকার নাই, আপনারা গ্রামের ভিতরে গাড়ি চালান। গ্রামের ভিতরে অনেক ভাড়া, টাউনে ভাই ওরকম কোনো ভাড়া নাই, ঠিক আছে? টাউনের মানুষগুলো সবসময় ওই কম টাকা দিয়ে যাতায়াত করার জন্য সবসময় বসে থাকে। তো গ্রামের মানুষ যারা আছে তারা অবশ্যই সবসময় চিন্তা করে এখান থেকে এখানে 20-30 টাকা দিয়ে দেয়, তো তা আপনাদের জন্য ভালো না? আপনারা কেন যাবেন ভাই এই টাউনে? আপনার গ্রামে থাকেন। আমার বৃষ্টি আসতেছে, ঠিক আছে, আমি আর ভিডিওটা কন্টিনিউ মনে করতে পারতেছি না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। তো বৃষ্টির মধ্যে মোটরসাইকেল রাইড করে আসার পর বাসায় হঠাৎ করে শরীরটা কেরকম ছেড়ে দিল। তারপর ঘুম দিয়েছি, ঘুম দেওয়ার পরে সকালবেলা উঠে দেখি যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যত দেখি তাতে মনটা ভরে যাচ্ছে। তো অবশ্যই কিছুক্ষণ পরেই এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে না দেখলে বুঝতে পারবেন না কি পরিমাণ বৃষ্টি। তো যাক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহ ভালো রাখছে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।